হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো কী ভাবছো এত সাজুগুজু কেন? আরে তোমরা ভুলে গেছো আজকে রাখি পূর্ণিমা, শুভ রাখি পূর্ণিমা। তো আমি এখন রেডি হয়নি। ওকে, তো এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। এবার ক্যামেরাটা ধরেছি আমি। এবার তোমাদের জামাইবাবু এসে বসছে। এই যে আমার বোন, মানে আমার কাকুর মেয়ে, ওকে রাখি পরাচ্ছে। ও কিন্তু সকাল থেকে বলেছে দাদাবাবুকে আনবে, আমি রাখি পরাবো। তো রাখি পরানো হয়ে গেল। এবারে আমার টার্ন। ওকে, তো আমার কিন্তু 7 ভাই, ঠিক আছে। আমার নিজের ভাই একজন, কিন্তু কাকুর ছেলে মিলে অনেকজন। এবার আমাদের বাবার বাড়ি ফ্যামিলিটা অনেক বড়। তো এই দেখো আমি কিন্তু ওগুলো গোছগাছ করে নিয়েছি। এবারে বসে গেছি রাখি পরাতে। ও হচ্ছে আমার ভাই, ও কিন্তু কিছুতেই মুখ দেখাবে না। ওকে রাখি পরানো হয়ে গেল। তারপরে যে আছে সে হচ্ছে আমার নিজের ছোটো কাকুর ছেলে, ওর একজনই ছেলে। তো ওকে রাখি পরিয়ে দিয়েছি। ও সুন্দর দেখো মুখ দেখাচ্ছে, হাসছে। তারপরে যে বসছে সে হচ্ছে আমার নিজের মেজো কাকুর ছেলে। তো দেখো সেও খুব সুন্দর করে বসছে, মুখ দেখাচ্ছে, হাসছে। তো এদেরকে রাখি পরানো হয়ে গেল। তারপর আরও একজন দল এসছে, ঠিক আছে। এরা হচ্ছে আমার ছোটো ঠাম্মির ঘরে। প্রথমে যাকে খাওয়ালাম ও হচ্ছে ছোটো ঠাম্মির বড় ছেলের ছেলে। আর তারপরে যে হচ্ছে সে হচ্ছে আমার সেই ছোটো ঠাম্মির ঘরে ছোটো কাকুর বড় ছেলে। ও ছোটো ছেলেটা আছে, ওর খুব জ্বর, তাই ও আসেনি। তারপরে হচ্ছে ও আমার মানে ছোটো ঠাম্মির ঘরে মেজো কাকুর ছেলে। তো এদেরকে রাখি পরানো কমপ্লিট। এবারে গেছি আমি বড় দাদার ঘরে, ঠিক আছে। বড় দাদা ঘুমিয়েছিল, আমি তুলে ডেকেছি, আমি বলছি ওঠো রাখি পরাবো। তো এবারে তাকে তুলে আমি রাখি পরান। বড় দাদা বলতে ও হচ্ছে মেজো, ঠিক আছে। তো আমার দাদু যেহেতু বড়, আর আমার দাদু নেই, আমি ছোটোবেলা থেকে কোনোদিনও দেখিও নি, তাই এই দাদুকেই আমি বড় দাদা বলি, ঠিক আছে। এবারে বড় দাদাকে রাখি পরিয়ে প্রণাম করে তার বাড়ি থেকে বেরিয়ে এই দেখো এটা হচ্ছে আমাদের মন্দির, আমাদের বাবার বাড়ি ঘরে মন্দির। এবার যাচ্ছি এই ছোটো দাদার ঘরে, আমি যার কথা বলছিলাম ছোটো ঠাম্মি। এই যে হচ্ছে আমার ছোটো কাকুর ছোটো ছেলে, যার কথা বলছিলাম খুব জ্বর। তো খুব জ্বর ছিল, দিয়ে ওকে বাড়িতে এসে পড়ে গেলাম। বললাম ঠিক আছে। তারপরে এসছি, এই হচ্ছে আমার ছোটো দাদাকে রাখি পরালাম। তারপরে পাশেই বসছে ছোটো ঠাম্মি, তো ঠাম্মিকেও রাখি পরালাম। আর ওই দেখো পেছনে বাচ্চাগুলো কি বদমাইশি করছে জানো, খুব বদমাইশ ওরা। এবারে রাখি পরানো শেষ, তবু কিছুজন বাকি থেকে গেছে, আমার নিজের ঠাম্মি বাকি থেকে গেছে, ঠিক আছে। এবারে যাচ্ছি আমার ঠাম্মির বাড়িতে। তো ঠাম্মির বাড়িতে চলে এসেছি। বোনও রাখি পরাবে, বোন আগে থেকে দাঁড়িয়েছে। আমার ঠাম্মি হচ্ছে শুয়েছিল। তো এই তো ঠাম্মিকে তুলে ঠাম্মিকে রাখি পরালাম। এবারে রাখি পরানো শেষ। বড়দাদার ঘরে রাখি পরিয়ে আমি চলে এসেছি ছোটো ঠাম্মির বাড়িতে, যার কথা আমি বলছিলাম। তো ছোটো ঠাম্মি বলতে এই হচ্ছে আমার দাদুর ছোট ভাই, ঠিক আছে। এবার তারপর ছোটো ঠাম্মি। এবারে এই হচ্ছে ছোটো ঠাম্মির ছোটো ছেলে, যার কথা আমি বলছিলাম যে জ্বর হয়েছিল, যায়নি। তো এবারে একে রাখি পরানো হয়ে গেছে। এবারে যাচ্ছি দাদার কাছে, ছোটো দাদা, ঠিক আছে। এই হচ্ছে দাদা, আমার দাদুর নিজের ছোটো ভাই, ঠিক আছে। আর এই যে ছোটো ঠাম্মির পাশে বসছে। এই তো এদেরকে রাখি পরানো হয়ে গেছে। দাদাকে আগে পরিয়ে দিয়েছি, তারপর ঠাম্মিকে পরাচ্ছি। আর পেছনে টিভি চলছে, ঠিক আছে। এই বাচ্চাগুলা খুব বদমাইশি করছে, আর দেখেছে তো ক্যামেরা আছে, তাই এরকম করছে। এবার হয়ে গেছে। এবার এসছি আমার ঠাম্মির কাছে, আমার যে ঠাম্মির কাছে এখানে এসছি। ছোটো কাকুর ঘরে শুয়েছিল, বললাম ঠাম্মি ওঠো। দিয়ে উঠে ঠাম্মিকে রাখি পরালাম। রাখি পরানো হয়ে গেছে। এবারে রাখি পরাচ্ছি। এবারে বাড়ি চলে এসে বোন বলছে দিদি সবাইকে পরানো হয়ে গেল, তোকে পরানো হয়নি। দিয়ে আমি বোনকে পরালাম, বোন আবার আমাকে পরাবে। তো এই করে আমাদের পুরো রাখি পূর্ণিমাটা কিন্তু ভালোই গেছে। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। এদিক ওদিক অনেক যাওয়া আসা হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো করে হয়েছে। তো তোমরা গাইস কমেন্টে বলো যে তোমাদের রাখি পূর্ণিমা কেমন গেছে। ওকে, তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও। টাটা।